প্রিয় দর্শক, এই মুহূর্তে জানিয়ে দেব নবম জাতীয় পে স্কেলের সর্বশেষ আপডেট। নতুন বেতন স্কেলে পুরাতন বেতন ইনক্রিমেন্ট কিভাবে যোগ হবে জানিয়ে দিলেন অর্থ মন্ত্রণালয়। থাকছে বিস্তারিত। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকের ভিডিও লাইক টার্গেট 300। আপনারা প্রত্যেকেই লাইক দিয়ে আমাদের টার্গেট পূরণ করে দেবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার বিস্তারিত। আজকে আমরা জানব নতুন পে স্কেল চালু হলে পুরাতন বেতন কিভাবে ফিক্স করা হবে বা ফিক্স করা হয়। তো আমাদের বাংলাদেশের সর্বশেষ পে স্কেল কার্যকর হয়েছিল 2015 সালে। 20তম গ্রেডের প্রারম্ভিক বেসিক ৮,২৫০ টাকা এবং প্রথম গ্রেডের প্রারম্ভিক বেসিক ৭৮,০০০। এই 1 থেকে 20টি গ্রেড নিয়ে আমাদের 2015 সালের পে স্কেল ছিল। তো আশা করা যাচ্ছে যে আগামী পে স্কেলে বা আসন্ন নতুন যে পে স্কেল, এখানে বেতন দ্বিগুণ করা হবে। সেটা আমরা মাথায় রেখে আমরা এই ভিডিওতে বিভিন্ন ক্যালকুলেশন বা উদাহরণগুলো দেখব। বেতন ফিক্স করার জন্য প্রচলিত 2টি পদ্ধতি আছে। একটি হচ্ছে পার্থক্য যোগ পদ্ধতি, আর একটি হচ্ছে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি। প্রথমত আমরা দেখি পার্থক্য যোগ পদ্ধতি, এটা কিভাবে করা হয়। তা আমরা ধরি যে আমরা 20তম গ্রেডের কোনো কর্মচারী, সেক্ষেত্রে আমাদের পুরাতন বেসিক ৮,২৫০, এটা 2015 সালের পে স্কেল অনুযায়ী, এবং 2015 সালের পে স্কেল অনুযায়ী আমাদের বর্তমান বেসিক মানে প্রতি বছর ইনক্রিমেন্ট হওয়ার ফলে আমার বেসিক দাঁড়াচ্ছে 20,000। তো এখন আমার এই পার্থক্য কত হলো? প্রারম্ভিক আর বর্তমানের পার্থক্য কত? 20,000 বিয়োগ ৮,২৫০, 11,750 টাকা। এটা আমার বর্তমান প্রারম্ভিক এবং আমার বর্তমান বেসিকের পার্থক্য। তো নতুন স্কেলে যদি আমাদের 20তম গ্রেডের প্রারম্ভিক বেসিক হয় 16,500 টাকা, তাহলে নতুন স্কেলে আমার বেসিক হবে 16,500 যোগ আমাদের এই পার্থক্য 11,750, এটা 28,250 টাকা। এখন এখানে আরেকটা বিষয় আছে যে 28,250 টাকা আমাদের বেসিক দাঁড়াইল 28,250 টাকা। তো 28,250 টাকা এখন আমাদের নতুন যে পে স্কেল, এখানে যদি 16,500 প্রারম্ভিক হয় এবং প্রতি ধাপে ধাপে ধরলাম আরও 500 টাকা করে বাড়তেছে, তাহলে 16,500 এর পর 17,000, 28,000, এইভাবে 28,500। তো 28,000 এবং 28,500, কিন্তু আমাদের বেসিক হলো 28,250। তো এখানে যেহেতু 28,250-এর কোনো ঘর নাই, এই জন্য এইটা আমাদের পরবর্তী যে উচ্চতর ধাপ আছে 28,500 টাকা, এইটাতে আমাদের বেতন ফিক্স করা হবে। তাহলে আমাদের এই ফিক্সেশন হবে 28,250 টাকায়, 28,500 টাকায়। এরপর আমরা দেখি পরবর্তী যে পদ্ধতি, ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি। তো ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিটা হচ্ছে যে প্রথমে আমাদের একটা ইনক্রিমেন্ট ফ্যাক্টর বের করতে হবে। তো ইনক্রিমেন্ট ফ্যাক্টরটা কি জিনিস? যে আমাদের পুরাতন স্কেলে যে বেসিকটা বর্তমানে, মানে আমরা যে স্কেলে 2015 সালের স্কেলে আমি যে বেসিকে বেতন পাচ্ছি, সেইটা ডিভাইডেড বাই পুরাতন স্কেলের প্রারম্ভিক, মানে পুরাতন স্কেলে 20তম গ্রেডের 8,250 টাকা। এটা দিয়ে যদি আমরা বর্তমান আমি যে বেসিক বেতন পাচ্ছি সেটাকে ভাগ করি, তাহলে যে ভাগফলটা পাবো এটাই হচ্ছে ইনক্রিমেন্ট ফ্যাক্টর। এটা আমরা পেলাম সাপোজ 42। এখন নতুন পে স্কেলে যদি 20তম গ্রেডের প্রারম্ভিক বেসিক হয় 16,500 টাকা, তাহলে নতুন স্কেলে আমার বেসিক হবে 16,500 ইন্টু 2.42, 39,030 টাকা। তো এখানেও সেম, যে এটা যদি আমাদের নতুন স্কেলে যদি এরকম কোনো ধাপ না থাকে, তাহলে এটা পরবর্তী যে ধাপটি উচ্চতর ধাপ থাকবে সেখানে ফিক্স করা হবে। ধরলাম সেটা পরবর্তী ধাপটা 40 টাকা, তাহলে এই 40 টাকায় আমাদের বেতনটা ফিক্স করা হবে। এখন দেখি আমাদের পার্থক্য কি হয়। যে পার্থক্য যোগ পদ্ধতিতে আমাদের হয় 28,500 টাকা, বাট আবার ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি যদি হয় তাহলে এটা হয় 40 টাকা। আমরা দেখতেছি যে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিটা এটা যদি ফলো করা হয় তাহলে আমাদের বেতনটা বেশি বৃদ্ধি পায়, কিন্তু আসলে এটা কোনটা পদ্ধতি ফলো করা হবে সেটা নির্ভর করবে সরকারি প্রজ্ঞাপনের উপর। এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সামনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।